কি অবস্থা ভালোবাসার মানুষ? আশা করি সবাই ভালো আছো। বাংলাদেশের এই সময়ে এসে এখন এই স্মার্ট বাংলাদেশের পর্যায়ে এসেও বাংলাদেশের সংবাদ মিডিয়াগুলোর অহরহ যে সংবাদগুলো দেখা যায় তার ভিতরে ধর্ষণ অন্যতম। গত সোমবার বাংলাদেশের ঢাকার খিলক্ষেতে একটি ধর্ষণ ঘটনার যেটা বিবরণ আছে সেইখানে একজন নারীকে দলগতভাবে ধর্ষণ করছে, যেটা মূলত একটা ভালোবাসা, বিয়ে পরবর্তীতে একটা ভালোবাসা, সেই ভালোবাসার মোড় নিয়ে যে সময় বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে না পায় বা বিয়ে করতে না পারে, ক্ষোভে আক্ষেপে তার সেই গার্লফ্রেন্ডকে দলগতভাবে মানে ধর্ষণ করা, হত্যা চেষ্টা করা, তার স্বামীকে পেটানো, এই ধরনের ঘটনাগুলো অহরহ ঘটে চলছে। এর মূল কারণ কিন্তু আসলেই পরকীয়া বা ভালোবাসা না পাওয়ার যে বিষয়টা, ভালোবাসার পূর্ণতা না পাওয়ার বিষয়টা। ভালোবাসা এখন ভালোবাসাগুলো আত্মকেন্দ্রিকের মতো। এমন হয়ে গেছে যে ভালোবাসা আগে ছিল হলো অন্যকে, নিজের সঙ্গীকে, যাকে ভালোবাসতো তাকে ভালো রাখার চেষ্টা। বর্তমানে ভালোবাসা বলতে ভালো রাখার চেষ্টাটা আসলে না, বর্তমানে ভালোবাসা বলতে ভোগ করার যে চেষ্টাটা, সেটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। সংবাদটা দেখে আসলে গা শিউরে ওঠার মতো। 37 বছর বয়সী একজন বৃদ্ধ, প্রায় অর্ধ বয়সী বা আমাদের বাবা চাচাদের বয়সী এমন লোক, তিনি একজন মহিলাকে ধর্ষণ করছে। তার 2টা সন্তান আছে, স্বামী নিয়ে ভালোভাবে সুখে জীবনযাপন করছে। তার কারণ হলো সেই মহিলার সাথে তার কোনো এক সময় ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু ছেলেটা ছিল আসলে মাদকাসক্ত। টাকা না পাইলে বা বিভিন্ন ধরনের নেশাদ্রব্যের টাকা না পাইলে তার সেই ভালোবাসার মানুষটাকে, তার কাছ থেকে টাকা না পাইলে তাকে ধরে পিটাইতো। যখন মেয়েটা বুঝলো যে তার সাথে আর টিকে থাকা সম্ভব না, আমাদের জীবনে ভালোবাসা হয়, ভালোবাসার প্রথম কয়েকটা সময় কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, মনে হয় যে আসলেই আমরা স্বর্গের সুখ পাচ্ছি, যেটা বলা হয় যে ভালোবাসা স্বর্গ থেকে আসে। আসলে ভালোবাসা স্বর্গ থেকে আসে কিনা এটা নিয়ে নানান ধরনের প্রশ্ন থাকে। তবে এই পর্যায়ে এসে তিনি বুঝতে পারলেন যে আসলে ভালোবাসার সঙ্গীটা আসলে নরকের কীট। সেজন্য তাকে ফেলে দেয় এবং নতুন একজনের সাথে, তিনি আসলে যেহেতু ডিভোর্সি ছিল সেজন্য অন্য নতুন একজনের সাথে আবার সংসার শুরু করে সুখে জীবনযাপন করতে থাকে এভাবে। কিন্তু একটা সময় যে সেই ব্যক্তি, সেই বখাটে ব্যক্তি, সেই মাদকাসক্ত ব্যক্তিটা তার উপরে অত্যাচার শুরু করে এবং তাকে ধর্ষণ করলো, যে বিষয়টা। এখন ভাই এই সময় এসেও মানে এই ধরনের জঘন্য অপরাধ, মানে এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে তাও তার ভালোবাসার মানুষের সাথে। ভাবুন তো, আমরা যেটা ভাবি যে একটা মানুষকে ভালোবেসে আমরা অহরহ কিন্তু আমাদের সিক্রেট বিষয়গুলো বা নানান বিষয়গুলো আমাদের ভালোবাসার মানুষকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ভাবি যে হ্যাঁ, আমাদের মনটা হালকা হচ্ছে, কিংবা বললে আমরা একটু শান্তি পাচ্ছি, এই বিষয়টা হয়ে থাকে। কিন্তু আসলেই সেটা কতটা গ্রহণযোগ্য, মানে কয়েকদিন পরে যে তার সাথে ভালোবাসার সম্পর্কটা থাকবে, কতটা থাকবে, সেটার কতটা নিশ্চয়তা আছে? আমরা যে আমাদের কথাগুলো সবসময় একটা ফ্রেন্ড বা কাউকে সহজেই বলতে পারি, এবং বললে সেই ফ্রেন্ডটা যদি ছেলে ছেলে হয় সেটা এক পর্যায়ে থাকে, মেয়ে মেয়ে থাকলে এক পর্যায়ে, কিন্তু ভালোবাসার মানুষ যার সাথে হয়তো কখনো ঘর বাঁধার সম্পর্ক বা এরকম হইতে পারে, এরকম চিন্তাভাবনার যে সময় থাকে, তখন ওই যে সিক্রেট বিষয়টা, এটা যদি কোনো এক সময় জানাজানি হয়, তখন একে অপরের সাথে থাকা শুরু করে, মানে বিয়ের পরবর্তী যে সময়টা, সে সময়ে কিন্তু এইটা নিয়ে ঝামেলা বেশি হয়। যে কারণে ভালোবাসা বা ভালোবেসে যে বিয়েটা হয়, এগুলোর অধিকাংশ বিচ্ছেদের মূল কারণ কিন্তু এখানে। মনে করা হয় যে বিয়ের আগে আমাকে প্রচণ্ড ভালোবাসছে, এখন আর ভালোবাসছে না। এই যে একটা বিশ্বাসের জায়গা থাকে, বিশ্বাসের জায়গা থেকে অবিশ্বাস, এমনকি তার মানুষের এই বিশ্বাস যতটা তৈরি হয়, সেইটা বিপরীত কিন্তু অবিশ্বাস। সব কিছু ভালোর বিপরীত কিন্তু মন্দ থাকবেই ভাই, এটা মানতেই হবে। এই যে ব্যক্তিটা তাকে ভালোবাসলো, কত সুন্দরভাবে তাকে আগলে রাখার চেষ্টা করলো, মেয়েটা হয়তো আগলে রাখার চেষ্টা করছিল, কিন্তু যখন ভাবলো যে না, তার সাথে সে সুখে থাকবে না, তখন তাকে ছেড়ে দিল। এ ভাবলো যে তাকে ছাড়া তো আমি সুখে থাকবো না, তাকে কেন আমি সুখে থাকতে দেবো, তার উপরে উনি এই যে নির্মম নির্যাতন শুরু করে দিল। এটা হলো ভালোবাসার এপিঠ এবং ওপিঠ। একটা পয়সা বা একটা মুদ্রার এপিঠ ওপিঠ থাকবেই, এটা হলো স্বাভাবিক বিষয়। এখন সেটার ক্ষেত্রে আমাদের সচেতন হওয়া উচিত যে আমরা আমাদের সব কথা আমাদের সঙ্গীদেরকে বলছি কতটা গ্রহণযোগ্য খাতিরে বলছি, কতটা বিশ্বস্ত। হয়তো আপনার সে সঙ্গী তো ডাবল টাইমিংও করতে পারে, সে আপনার সিক্রেটগুলো, আপনার দুর্বলতাগুলো জানার পরে তো আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, আপনাকে সেই বিষয়গুলো বারবার মানসিক টর্চার করতে পারে। এইসব ক্ষেত্রে ভাই একটু সচেতন হওয়া উচিত। আর ধর্ষণ নিয়ে আর একটা ভিডিও অবশ্যই করব। বাংলাদেশের এই ধর্ষণ প্রবণতা, এটা নিয়ে অহরহ মানুষ কথা বলে, কিন্তু এই ধর্ষণের যে জায়গাটায় এখনকার যুগে এসেও মানুষ এত নিম্ন ধরনের বা এত খারাপ জঘন্য কাজের সাথেও লিপ্ত হচ্ছে। আসলে এটা সচরাচর আমাদের ব্রেনটাকে এমনভাবে তৈরি করা হচ্ছে, এটা স্বাভাবিক বিষয় মনে হচ্ছে। মনে হচ্ছে যে এটা কোনো ব্যাপার হলো, যার সাথে আমি এতদিন লিভ টুগেদার করলাম। বাংলাদেশে তো এখন লিভ টুগেদার অ্যাভেলেবেল হয়ে গেছে।
তার সাথে আমি এইটা করলাম, সে সচরাচর মেনেই নিল, এতদিন মেনে নিল, আজকে কেন মেনে নিল না। এই যে পরিস্থিতি এবং সময়ের বিপরীতে বা পরিস্থিতির সময় অনুযায়ী সব কিছু কিন্তু পরিবর্তনশীল। সেহেতু নিজের জায়গা থেকে ভাই সচেতন হন। অন্তত ভালোবাসার মানুষটা, যাকে একবার ভালোবাসেন তাকে সুখে থাকতে দেন। ধন্যবাদ।